পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়াইছে। পাকিস্তান আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করতেছে। আর এই সহযোগিতা দেখা ভারতের মাথায় হাত। ভারত তো মনে করেন যে দাদা বাবু নরেন্দ্র মোদী দাদা, তার লুঙ্গি শেষ, লুঙ্গি তো পরে না, ধুতি, তার ধুতি খুলে গেছে, দাদার ধুতি খুলে গেছে। পাকিস্তান আমাদেরকে যেখানেই বিপদে ফালাচ্ছে ভারত, সেখানেই পাকিস্তান আমাদের সাহায্য করতেছে। তাদের সাথে আমাদের লেনদেন মোটামুটি অনেক পর্যায়ে অনেক দূর আগে গেছে। চিনি, তারা আমাদেরকে চিনি দিবে, পেঁয়াজ দিবে, আলু দিবে, বিনিময়ে আমরা কি দিব? বিনিময়ে আমরা দিব ঔষধ। আমাদের দেশে কিন্তু ঔষধ আছে। দাদা বাবুরা ভাবছিল আমরা অসহায়, আমাদের কাছে চিকিৎসা নাই, ঔষধ নাই। আমাদের ল্যাবেট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শামীম শামীম স্যার, উনি কিন্তু বলেছেন যে ভারতের চিকিৎসা আর বাংলাদেশের চিকিৎসা কোনো তফাৎ নাই। তফাৎটা হচ্ছে মিডিয়া। মিডিয়া ভুল তথ্য ছড়াইয়া, মিডিয়া উল্টাপাল্টা ভুল তথ্য দিয়া মানুষকে ভারতে পাঠায়। বাংলাদেশ থেকে মানুষ চিকিৎসা নেয় না এই মিডিয়ার কুচক্রের কারণে। কে বলছেন? শামীম শামীম স্যার বলছেন, ল্যাবেট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক। তার মানে আমরা যে চিকিৎসা দিয়ে থাকি বাংলাদেশের চিকিৎসা এবং ভারতের চিকিৎসা কোনো তফাৎ নাই। এবং বাংলাদেশে হিউজ পরিমাণে মেডিসিন বাংলাদেশে আছে। এখন পাকিস্তান থেকে পাকিস্তান আমাদেরকে যে অফারটা দিল সেটা হচ্ছে যে আমরা তাদেরকে ওষুধ সাপ্লাই করব। আমরা তাদেরকে ওষুধ সাপ্লাই করব বাংলাদেশ থেকে, বিনিময়ে তারা আমাদেরকে চিনি দিবে, পেঁয়াজ দিবে, আলু দিবে। তো আমাদের এই তিনটা জিনিস মোটামুটি ভাবে শর্ট, বাংলাদেশে শর্ট আছে। ভারত থেকে আমাদের কন্টিনিউ আমদানি করতে হতো, আর এখন সেটা আমরা আমদানি করবো ইনশাল্লাহ পাকিস্তান থেকে। পাকিস্তান আগে এই ঔষধগুলা কোত্থেকে সংগ্রহ করত? আগে ঔষধগুলা সংগ্রহ করতো আরব আমিরাত এবং ভারত থেকে। ভারতের এখানে ডাবল লস। একদিক দিয়ে সে আলু, পেঁয়াজ, চিনি বাংলাদেশে সাপ্লাই করতে পারতেছে না, আরেক দিক দিয়ে ঔষধ পাকিস্তানে সাপ্লাই করতে পারতেছে না। মানে মহা গেরাকলে পড়ে গেছে ভারত। এটা গেরাকল না, এটা বিশাল বড় একটা গেরাকল। দাদুর একবারে লুঙ্গি শেষ, খুলে গেছে, ধুতি খুলে গেছে। এগুলোর জন্য দায়ী কে? দাদু একা দায়ী না, এগুলোর জন্য দায়ী হচ্ছে আমাদের, যে আপনার আমাদের না, ওনাদেরই হচ্ছে শুভেন্দু বাবু, বিজেপি সমর্থিত লিডার শুভেন্দু বাবু, এবং মলম ব্যবসায়ী, আরেকজন মলম ব্যবসায়ী আছে, এর আগেও বলছিলাম, ওনার নামটা আমি জানি না। মলম ব্যবসায়ী, রিপাবলিক বাংলার উপস্থাপক, এই যে মলম ব্যবসায়ী, রিপাবলিক বাংলা উপস্থাপক এবং শুভেন্দু বাবু। তারপর হচ্ছে আমাদের ওই যে মমতা দিদি, উনি দেখতাম একটা সময় ভালো ভালোই কথা বলতো, এখন আবার দেখি তেরা তেরা কথা বলতেছে। মানে স্বার্থে আঘাত লাগলে সবাই এরকম তেরামি করে। তারপরে যে আবার দেখলাম যে ইয়াসিন মৌলভী সাহেব তো আগে ভালোই লেকচার দিত, হাসিনা বিরোধী লেকচার, আওয়ামী লীগ বিরোধী লেকচার, বাংলাদেশ বিরোধী লেকচার। মানে বাংলাদেশ ইসলাম বিরোধী না, হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী এই ধরনের লেকচার তাকে দিতে দেখতাম। মানে সত্যবাদী, উনি 100% সত্যবাদী। আয়না ঘরের ভিতরে কি হয়েছে সেটাও সে জানে। অথচ বাংলাদেশের সে হিন্দুদেরকে নিয়ে মিথ্যা ভুল সংবাদ প্রচার করতেছেন। ওয়াজের ময়দানে সে ভুল তথ্য দিচ্ছেন মানুষকে আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে। এইসব কারণে একদিক দিয়ে হচ্ছে আপনার মলম ব্যবসায়ী, একজন সাংবাদিক, চ্যানেলের মালিক, আর চ্যানেল থেকে ভুল তথ্য যাচ্ছে। আরেক দিক দিয়ে একজন পার্লামেন্ট মেম্বার, সে ভুল তথ্য দিচ্ছে। আরেক দিক দিয়ে একজন মৌলবী, সেও ওয়াজের ময়দানে ভুল তথ্য দিচ্ছে। এই ভুল তথ্যের গেরাগলে ফাইসা গেলেন মোদির ভারত। এখন মোদি সাহেব ঠেলা সামলাও। এখন মোদি সাহেবকে এই ঠেলা সামলানোর জন্য আগে ওনার রাষ্ট্রের এই বেয়াদব লোকগুলাকে সোজা করতে হবে। এই বেয়াদব লোকগুলা যদি সোজা হয়, তারা যদি বাংলাদেশের সরকারের কাছে, আমাদের উপদেষ্টা মন্ডলী, প্রধান উপদেষ্টা, তাদের কাছে হাতে পায়ে মাপ চায়, ক্ষমা চায়, তাইলে হয়তোবা তারা ভবিষ্যতে বিবেচনায় আনতে পারে যে আমরা তাদের কাছ থেকে পণ্য ক্রয় করব কিনা। আদারওয়াইজ বাংলাদেশ আপনাদের তেল মারতে যাবে না, কারণ আমাদের অনেক রাষ্ট্র আছে, তারা আমাদেরকে দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত।